বিনা প্রমাণে কথা বলে না। আবারও বলে যাচ্ছি, এই ভিডিও এইভাবে যেভাবে আমি কথাটা নকল করলাম এইভাবেই কথা, যদি কথা 19-20 হয় তার কথা বলবো ইনশাআল্লাহ। আপনি আবার আমার কাছ থেকে চান, আমি দিতে প্রস্তুত আছি। অতএব আপনাকে বলে যাচ্ছি, এই যুবক ভাইদেরকে আমরা এত ভালোবাসি এই কারণে তারা প্রমাণ চাই। প্রমাণ পেশ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে কোন জায়গায় ছিলাম ছিল, তারা একটা হাদিস বললাম না? হ্যাঁ ঠিক, সালাত। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় যারা, তারা জান্নাতে যাবে না। এই কথা বলতে গিয়ে এতদূর চলে গিয়েছিলাম। প্রমাণ যুবক ভাই তোমাদেরকে দিচ্ছি, মুরব্বী সাহেব আপনাকে আমি প্রমাণ দিচ্ছি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। আল্লাহ নবী, অমুক গ্রামে একটা নারী আছে, যে নারী বেশি বেশি সিয়াম পালন করে। আল্লাহ নবী, অমুক গ্রামে একটা নারী আছে, যে মহিলা বেশি বেশি দান খায়রাত করে। আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, এ কথা ঠিক, কিন্তু তার মুখের দ্বারাতে তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না। আল্লাহ নবী বলছেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি তার কথার সাথে মিলে যায়, বাস্তবায়ন হয়ে যায়, কাজের সাথে কাজে মিলে যায়, তা মনে রাখো, হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামী, সেই মহিলা জাহান্নামে যাবে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটা আবারও জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী, অমুক গ্রামে আরেকটা নারী আছে, যে নারী কম কম সালাত আদায় করে। কম কম সালাত মানে কি বলেন দেখি? শুধু ফরজ সালাত আদায় করে 5 ওয়াক্ত, আর সুন্নাত, নফল, তাহাজ্জুদ কিছুই করে না, কম কম সালাত আদায় করে। আল্লাহ নবী, অমুক গ্রামে ওই নারীটা শুধু কম কম সিয়াম পালন করে। কম কম সিয়াম মানে শুধু ফরজে রমজান মাসে সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে, সে মহিলা জান্নাতি মহিলা। আচ্ছা, এই হাদিসকে সামনে রেখে আপনাকে আমি বলতে চাচ্ছি, তাহলে বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত কোন কাজে আসলো? বেশি বেশি দান খায়রাত কোন কাজে আসলো না। আপনি দেখুন 10,000 টাকা দান করলেন, এই পাপ ক্ষমা হবে? আপনি টাকাওয়ালা মানুষ, আপনার তখন করে কাজ করছে, আপনি মনে করেছেন যাকে মারি মেরে দিই, টাকা দান করলে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়। টাকাওয়ালা হতে পারেন আপনি, ধর্ম বুঝেন না। ধনী হতে পারেন আপনি, ধর্ম বুঝেন না। যদি ধর্ম বুঝতেন, যে লোকটা আপনার আন্ডারে কাজ করছেন, ঘাম শুকানোর আগে আগে তাকে মজুরি দিতে হবে। এখন পর্যন্ত তারা টাকা পায়নি। বলেন আপনি কেমন শিক্ষিত মানুষ, বলেন আপনি কেমন ধনী মানুষ। আপনাকে এই জন্য মাঝে মাঝে বলি, ধনী হতে পারেন, ধর্ম বুঝেননি। দিন টাকা থাকতে পারে, আপনার আল্লাহ রাসূলের জ্ঞান নেই। আপনি ধনী হতে পারেন, আপনি ধর্ম বুঝেন না, দিন ধর্ম বুঝেন না, তাই পাড়া প্রতিবেশীর টাকাকে মেরে খেয়েছেন। তাই আপনার যেদিন 2 মাস পরিপূর্ণ হবে, সেদিন থেকে টাকা দিতে হবে, আর একদিন লেট করা যাবে না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে বিধান। আপনি টাকা হয়েছে বলে 10 দিন পর তার টাকার কে গিয়ে বলে লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাআত, যারা চুগলখোর তারা জান্নাতে যাবে না। এরপরে আমাদের নবী অন্যত্র তিনি বলেন লা ইয়াদখুলু জান্নাতা জাওয়াতুন ওয়া জাজারিহু, হে আদমের ছেলেমেয়ে শোনো, যারা কঠোর স্বভাবের মানুষ, যারা রুক্ষ স্বভাবের মানুষ, যারা বদমেজাজি মানুষ, তারা জান্নাতে যাবে না। কঠোর স্বভাবের মানুষ, রুক্ষ স্বভাবের মানুষ, বদমেজাজি মানুষ জান্নাতে যাবে না, যারা কথায় কথা। এরপর আপনাকে একটা উদাহরণস্বরূপ একটা আপনাকে উপদেশমূলক কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই স্ত্রীর সাথে নরম মেজাজে কথা বলেন, ছেলে মেয়েদের সাথে নরম মেজাজে কথা বলেন। স্ত্রীকে সর্বদাই জোর গলায় ঝাঁকি মেরে কথা বলবেন, ধমক দিয়ে কথা বলবেন, এই নীতি ইসলাম মেনে নেয় না। বলবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে আমি অনুরোধ করে বোঝাতে চাইছি যে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তার জান্নাত হবে। এরপরের হাদিস একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পাড়া প্রতিবেশীর হক কত বেশি, একটু আপনাকে দেখাচ্ছি পাড়া প্রতিবেশীর হক কত বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একটা হাদিসকে বর্ণনা করছেন। দুইজন সাহাবী মিলে একটা হাদিসকে বর্ণনা দিয়ে বলছেন, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন
যখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে হাত্তা দানাতান সাই হরবিসুহু, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে উপদেশ দিতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে পাড়া প্রতিবেশীর ব্যাপারে কথা বলতেন, তখন তিনি এমন ভাবে আদেশ করতেন যেন আমার জমি জায়গা টাকা পয়সা সব জমি জায়গা দিয়ে দিতে বলছেন পাড়া প্রতিবেশীকে। চাচার সাথে কোনো সম্পর্ক নেই, আবার ভাইয়ের বাপের সাথে বন্ধুর বাপের সাথে কত মিল, মনে হচ্ছে যেন আসল চাচা ওই লোকটাই। অথচ আল্লাহ বলছেন আগে নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তারপরে হক যে কত বেশি, পাড়া প্রতিবেশী যে আপনার কাছে কত অধিকার রাখে আপনি বুঝতে পারেননি। দেখবেন কত অধিকার রাখে আপনার কাছে। আপনার স্ত্রী খাদ্য রান্না করেছে, মনে করেন গোশত, আপনার স্ত্রী মাংস রান্না করেছে, কজন আমরা মান্যতা দিই। আর একটা হাদিস পেশ করি, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী ইন্নালি জারাইন, আমার দুইটা প্রতিবেশী, আল্লাহ নবী আমার জায়ের সাথে খুব ঝামেলা হয়েছে। যা বুঝলেন কি, মানে আপনার ভাইয়ের স্ত্রী, ওই আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের স্ত্রী খুব ঝামেলা হয়েছে। তখন আপনার স্ত্রী আপনার যাকে দেখিয়ে দেখিয়ে রাগানোর জন্য তার পার্শ্ববর্তী মহিলাকে দোষ দিতে যাচ্ছে। পরিপূর্ণ উল্টা নয়। আল্লাহর পুরুষও তার স্ত্রীর সাথে তাল দিয়ে 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 বলছে, হ্যাঁ ঠিকই বলেছিস তুই, ওরা আমাদেরকে সত্যি গাল দিয়েছিল, ওর তো মাংস দিতে হবে। তখন আর দিলেন না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বোঝাতে চাইছি যে পাড়া প্রতিবেশীর হক অতীব বেশি। তাই আবারও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আসুন আমরা পাড়া প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যারা পরকালকে এবং আল্লাহকে বিশ্বাস করো, ফালা ইউজি জারাহু, তারা যেন প্রতিবেশীকে দুঃখ কষ্ট না দেয়। এক। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম জাইফাহু, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যদি কথা না বলো তো মুখকে বন্ধ রাখিও। ভালো কথা মুখ দিয়ে যদি বের না হয় তো মুখকে বন্ধ রাখতে হবে, কথা আল্লাহ নবীর আদেশ। এখানে জরুরি দুইটা বাক্যের ব্যাখ্যা, অপর বাক্যের ব্যাখ্যা তিনি বলছেন, যারা আল্লাহকে মানো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিও না। যদি তোমরা পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দাও, তাহলে তোমরা আল্লাহকে অস্বীকার করে না। আল্লাহকে যারা মানে না, তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই কথাটা আপনি মেনে চলাচল করার চেষ্টা করেন, যে পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিলে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করা হলো না। এই বাক্যকে এখানে রেখে শেষ বাক্যে চলে গেলাম। আল্লাহ নবী বলছেন, কিভাবে একটু আমাকে পরামর্শ দিয়ে বলে যান। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বাড়িতেই থাকো, নাজাত হবে ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যদি না বের হন, তাহলে পাপ থেকে বেরিয়ে যাবেন। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কথা বলতে হয় তো সত্য কথা বলো, আর যদি কথা না বলো তো চুপ থাকো। তিনটি কথা, জান্নাত পাওয়ার তিনটি মাধ্যম। এক, বাড়িতে বসে থাকুন। দুই, পাপের জন্য কাঁদুন। তিন, আপনি এখন মাঝারে যদি সিজদা করে আসেন, এখন মাঝারে সিজদা করেছে, এখন ভুল বুঝতে পেরেছেন যে আল্লাহ, মাঝারে সিজদা করা এত বড় পাপ, মাঝারে সিজদা করা এত বড় পাপ, জানতাম না, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। এইভাবে ভুল বুঝে আল্লাহকে এখন যদি বলেন আল্লাহ ক্ষমা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সালাত আদায় করেন। অনেক পাপী মানুষ আপনি মনে মনে ভাবছেন, রাতের বেলা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে 2 হাতকে তুলে দিয়ে এক পর্যায়ে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ আর কখনো পাপের দিকে এগিয়ে যাব না, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলি, মাবুদ তুমি আমার এই পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করো। এই কথা বলতে বলতে চোখ দিয়ে যদি পানি বের হয়, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কজন কাঁদি পাপের জন্য? পৃথিবীতে যত প্রকারের ইবাদত আছে, যত প্রকারের, কোনটা ইবাদত এখন বলা আমার সম্ভব নয়। যত প্রকারের ইবাদত আছে পৃথিবীতে, সব ইবাদত নির্ভর করে কার উপরে? সালাতের উপরে। যে কোনো ইবাদত হোক না কেন, দান হোক না কেন, সালাত নেই তার ভালো আচরণের নেকি নেই। যার নামাজ নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণের নেকি নেই। একটা কথা শুধু মাথাতে রাখেন, পরকাল লাভবান হবেন ইনশাআল্লাহ।
নামাজ ব্যতীত কোন ইবাদত কবুল হবে না, নামাজ ছাড়া কোন ইবাদত কবুল হবে না, এমন কোন একটা আয়াত, এমন কোন একটা নুসখা পাগলের নামাজ লাগে না। আপনাদেরকে আমি আবারও অনুরোধ করে বলতে চাচ্ছি, কথাকে আপনি কম জোরে নিয়েন না, কথাকে আপনি কম জোরে নেবেন না, কথা খুব গতিতে মানার চেষ্টা করেন। যারা সালাত আদায় করে তারা সাঁওতাল, যারা সালাত আদায় করে না তারা অন্য জাতি, যারা নামাজ পড়ে না তারা বেধর্মী। মুসলমানের বাচ্চা মুসলমান সালাত আদায় না করে মুসলমান দাবি করতে পারে না। এবার আপনি বলুন, এই তো নামাজ তো খ্রিস্টানে লাগে না, আপনি কি খ্রিস্টান? নামাজ ইহুদিতে লাগে না, আপনি কি ইহুদি? জি না, আপনি মুসলমান। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল জব্বার, আপনার নাম আব্দুল সাত্তার। আপনি এরকম নাম রাখেন আর সালাত আদায় করেন, এটা আমরা মেনে নিতে পারি না, এটা ইসলাম মেনে নিতে পারে না। আজকের পর থেকে যদি সালাত আদায় না করেন তো হিন্দুরা গরু গোশত খায়, প্রমাণ আছে তো? জি, আমি কারোর নাম নেব না, তবে আপনারা বুঝতে পারবেন। ওই যে আপনার একটা বড় নেতা ছিল যে এখন অন্য পার্টিতে চলে গেছে, নাম বলবেন না কেউ, বুঝে গেছেন আসলে? ওই যে আপনাদের নেতা খুব ভাষণ দিতে পারে স্টেজে উঠে, মুসলিম নয়, যে নামাজ পড়ে তারা মুসলিম নয়। যে প্রান্তে থাকুক না কেন, যে প্রান্তে থাকবে না কেন, সালাত আদায় করে নিজেকে মুসলমান দাবি করতে হবে যে কোনো মূল্যে। নামাজ আদায় না করে নিজেকে মুসলমান দাবি করা যায় না। শুনুন, একটা কথা মনে রাখবেন, ওই একটা কথা আপনারা শুনেছেন যে রাসূলের যুগে কি কেউ নাম বেনামাজি ছিল না? যারা সালাত আদায় করে তারা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, কুকুর, শ্রীগাল এদের চাইতেও খারাপ। যারা সালাত আদায় করে না, সালাত যারা আদায় করে তারা সবথেকে নিকৃষ্ট জাতি। নামাজ আদায় করে না তারাই ভালো মানুষ, সালাত আদায় করে যারা তারাই খারাপ মানুষ। অতএব 1 তারিখ দিন গিয়ে রাত্রে সাহারি খাও। আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি 11 মাস সালাত আদায় করলেন না, কিন্তু রমজান মাসে ঠিকই সালাত আদায় করেন না? একটু কথা বলেন, করেন তো? করেন। রমজান মাসে একটা মাস সিয়াম পালন করলেন, তারপরে ঈদুল আজহার সালাত শেষ করে এসে জোহরের সালাত শুরু, জোহরের ওয়াক্ত হয়েছে, জোহর ওয়াক্তে গেলেন না, নেকি পেয়েছিলেন, যত কোরআন পড়ার নেকি পেয়েছিলেন, যত দান খায়রাত করার নেকি পেয়েছিলেন, এই সালাত ত্যাগ করার কারণে সব নেকিগুলো আল্লাহ এখন কি করবেন? কেটে দেবেন। কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারেননি মনে হয়। 1 মাস সিয়াম পালন করলেন, নেকি তো দিয়েছে আল্লাহ না দেয়নি? অবশ্যই দিয়েছে, কিন্তু যখনই সালাতকে ত্যাগ করেছেন তখনই আপনার রোজার নেকি বাতিল হয়ে গেছে। অতএব সালাত না টিকলে কোনো ইবাদত, তার নাম সালাত। ফাইন সালাত কাদ আফলাহা। যদি সালাতের হিসেবে আল্লাহ কবুল করে তাহলে সব ইবাদত আল্লাহ কবুল করবেন, আর যদি সালাতের ইবাদতকে আল্লাহ কবুল না করেন সব ইবাদতকে আল্লাহ কেটে দেবেন। অতএব আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, হাদিস পেশ করলাম, প্রমাণ ছাড়া কথা মানবেন না, আমিও জানি। আল্লাহ বলছেন যখন তোমরা কারো কাছে কিছু জানবে, যখন তোমরা কারো কাছে কিছু জিজ্ঞাসা করবে, তখন প্রমাণ সহকারে জিজ্ঞাসা করবে, প্রমাণ সহকারে জানার চেষ্টা করবে। অতএব আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে আবার বলতে চাচ্ছি, আসুন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আজকের আরো একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যারা সালাত আদায় করে না তারা হলো অপদার্থ মানুষ। মুরব্বী সাহেব একটু দেখি আপনার খারাপ লাগছে কিনা, বাণী কিন্তু আমার নয়, বাণী আমার আল্লাহ বলছেন। একটু আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরে মিন বাদিহিম খালফ, তাদের পরের অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো। তার মানে যারা নামাজ পড়ে না তারা অপদার্থের দল। এ কথা কে বলছেন? কথা বলেন আল্লাহ। যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত দল, কে বলছেন? আল্লাহ। যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত মানুষ, মানে কার? মানে আল্লাহ। এবার আমি যদি বলি, তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস ছাত্র মানুষ, তোমার বাপ তোমাদের স্কুলের হেড শিক্ষক মানুষ, তোমার বাপ সালাত আদায় করে, তোমার বাপ অশিক্ষিত, তোমার বাপ অশিক্ষিত, তোমার বাপ অশিক্ষিত, তো আমি দায়ী না আল্লাহ দায়ী? কথা বলেন, আল্লাহ দায়ী। আল্লাহ বলছেন তাদের পরের অপদার্থের দল কারা? যারা সালাতকে বাতিল করলো।
তার মানে পৃথিবীতে যে কোনো প্রান্তে যেখানে মানুষ থাকবে না কেন, যদি সালাত আদায় না করে তাহলে সে অশিক্ষিত, তাহলে সে অশিক্ষিত, তাহলে সে অশিক্ষিত বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অতএব মুরব্বী সাহেব, আপনি খুব শিক্ষিত মানুষ, আমি জানি। আপনি জেনারেল শিক্ষিত ছেলে, আপনি জেনারেল শিক্ষিত পাস, আপনি এমএ পাস ছাত্র, আপনি সালাত আদায় না করে যদি শিক্ষিত দাবি করতে পাবেন না। অতএব আসুন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আসুন আমরা রবের দিকে ফিরে আসি। আপনাকে আমি বলে যাচ্ছি, সালাত এমন একটা ইবাদত যে পরকাল থেকে বাঁচাতে পারে। সালাত এমন একটা ইবাদত যে পরকাল থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। সম্মানিত দিনী ভাই, আমি আর বক্তব্য লং করতে চাইছি না। আচ্ছা শুনেন শুনেন, কথা শুনেন, এই কথাটা শুনে এখানে প্রশ্নটা পড়বো নাকি? 786 আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা লিখে তারা বেদাতি মানুষ, যারা লিখে তারা বেদাতি মানুষ। আপনি মিলিয়ে দেখবেন 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম নয়, 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম নয়, 786 আলাদা মানে। তাই এদিকটা মনে থাকবে, 786 লিখবেন না। বাড়ির দরজায় টাকা থাকলে ঝুলিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, মনে থাকবে। বাড়ির দরজায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি লেখা থাকলে জ্বালিয়ে পুড়ে আগুনে পুড়িয়ে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো ইসলাম শরীয়ত মেনে নেয় না। প্রশ্ন, ইসলাম শরীয়তে পীর মুরিদ বা আপনি এই যিনি প্রশ্নটা করেছেন, গুরুত্ব তো বহু দূরের কথা। যার সাথে বায়াত করে তার সাথে মুরিদগিরি হয়, তার পীরের মাথা মতো করবেন, জাহান্নামে যাওয়ার গুরুত্ব আছে। বুঝতে পারেননি? জাহান্নামে যাবেন এটা বল জিজ্ঞাসা করলেন, যদি বলতেন তাহলে ভালো হতো কথা। পীর মুরিদি করা উচিত নয়, পীর মুরিদি কথাটাই নোংরা, কথাই চলবে না। পীর মুরিদের কাজে দেখেন নোংরা কাজে লিপ্ত আছে, এই জন্য আপনি তাকে বায়াত করতে পাবেন না, এবং বায়াত করাও ঠিক নয়, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম শরীয়তে যাকে আমরা রব এবং এক আল্লাহ মনে ভেবে ইবাদত করি, সে মহান আল্লাহর আকার না নিরাকার, তার আকার বা আকৃতি কেমন, তিনি কোন লিঙ্গের অন্তর্গত। একটু আপনার দিকে তাকান। ইসলামের শরীয়তে যেমন আমরা আল্লাহকে মানি, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। তো আকার কেমন? তার মতো, লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো। কোন মানুষ, কোন বক্তা, কোন পৃথিবীর আলেম ওলামা কেরামগণ, কোন বৈজ্ঞানিক আল্লাহর আকৃতি এমন এই নীতি কিয়ামত পর্যন্ত কেউ বোঝাতে পারবে না। শুধু আল্লাহ এতটুকু বলেছেন, লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো। কার মতো কেউ বলতে পারবে না, তিনি তার মতো, মনে থাকবে, বোঝা যাবে না। আর আল্লাহ আকৃতি আছে কিনা নাই তার প্রমাণ, ওই যে আল্লাহ যখন আমাকে আপনাকে জাহান্নামে ভরে দিবে, জাহান্নামে ভরে দিয়ে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করে, এই তোর কি পেট পরিপূর্ণ হয়েছে, আর কি তোর লাগবে? তখন জাহান্নাম বলবে, আল্লাহ আর কি কিছু আছে? এখন জাহান্নামের পেট পরিপূর্ণ হয়নি। তখন আল্লাহ তাআলা তার পাটাকে এইভাবে দিতে যাবে, দিতে না দিতে জাহান্নাম আল্লাহর আকার আছে, আল্লাহর আকার নেই যারা ধারণা করে তারা বেদাতি মানুষ, তারা বেদাতি মুশরিক, তারা বেদাতি মুসলমান। ওদের ধারণা যে আল্লাহ সব জায়গায় নাকি বিরাজমান। তাহলে আল্লাহ পায়খানা তো বিরাজমান নাকি? যে আপনার পীরের মেয়ে হিসাবে, আপনার হুজুরের হিসাবে আল্লাহ পায়খানা তো বিরাজমান, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, আপনার হুজুরের কথা বাতিল, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের সাজিমে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নয়। আল্লাহ তাআলা সম্মানিত তিনি ভাই, আর আর আমি লং করতে চাইছি না, আগে বললেন না। জি 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 সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম, এতে অনেক খরচ আছে আলহামদুলিল্লাহ। যদিও আগের আলোচক সাহেব কালেকশন করছিল, তো আপনারা
আমাকে বলতে না বাধ্য করে যদি একটু দিয়ে চলে যেতে তো খুব ভালো হতো। আপনারা জানতে বুঝতে পারছেন কি মাদ্রাসা এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মক্তবিয়া মাদ্রাসা তো গড়ে ওঠার জন্য আপনারা পরিকল্পনা যে আল্লাহ আল্লাহ কবুল করো, সকল বলি আমিন। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করো, সকল বলি আমিন। যদি টাকা নাও দিতে পারেন, একটা কথা মাথায় রাখবেন, যদি আমাকে বা মাদ্রাসাকে টাকা নাও দিয়ে যদি টাকা নাও দিতে পারে মাদ্রাসায়, তো শুধু দোয়া করবেন যে আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করে নিয়ে। পৃথিবীর আলেম ওলামা কেরাম গান আমার বিরোধিতা করুক না কেন, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, তাই না? এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি। তো যাই হোক, আমি আর অন্যদিকে কথা না বাড়িয়ে আপনাকে বলতে চাচ্ছি যে আসুন একটু একটু করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন দিয়ে আমার সাথে মুসাফা করে যাবেন। আর সম্মানিত মা বোন, আপনাদের ওদিকে একটা চাদর নিয়ে ঘুরেন, আপনাদের মধ্য থেকে, পুরুষ মানুষ যাবে না, আপনাদের মধ্য থেকেই কেউ উঠে গিয়ে একটা চাদর নিয়ে ঘোরাঘুরি করেন। আর আসুন আপনারা দিয়ে একটু বসে যাবেন, আবার দোয়া বলে যাবেন, দোয়া না বলে কেউ উঠবেন না। আসুন দিদি ভাইরা, আর লং করবো আলোচনা। আপনারা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি উঠবেন ইনশাআল্লাহ। আসুন যে যতটুকু পারবেন, যদি আজকের এখন না এনে থাকেন পরে দেবেন ইনশাআল্লাহ। আসুন এক এক করে আসুন, এসে মুসাফা করে যাবেন অবশ্যই। কতটা কথা বোঝাতে পেরেছি, কতটা পারিনি, তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করে আবার বলতে চাচ্ছি, যে কথাটা বারবার আকর্ষণ করতে চাইছিলাম, যে দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে কথাটা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টার নাম কি বলেন দেখে আরেকবার? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা যেন পাড়া প্রতিবেশীর সাথে, ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী পিতা মাতাদের সাথে যেন ভালো আচরণ করতে পারি, তার তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে 75 সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের পদ্ধতিতে চলাচল করতে পারছি না, বাবু তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলাচল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আর লং না করে একটু এগিয়ে আসুন তাড়াতাড়ি। কি নাম? সুজাত সাহেব, 500 টাকা আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সকলে বলি আমিন। আপনাদের কাছে একটা আবেদন, কেউ যদি আমি দুইজনের কাছে 5000 করে টাকা চাইছি, 10,000, আজ হোক কাল হোক 1 মাস পর হোক, অবশ্যই দিয়ে যাবেন। দুইটা 5000 যখন দিবেন জালসা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন দুইজনের কাছে, এমন কেউ নেই যে দুইজন দিবেন ইনশাআল্লাহ। কলকাতা থেকে এসেছি, 24 পরগনা জালসা ছিল, তোদের একটা মুরগি দিল, মুরগি ডিম পাড়া মুরগি গুলা, তো মুরগিটা দিয়ে তারা ডাকে উঠালো, ডাকে উঠাতে 11,100 টাকা ডাক।